আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, হাসিনাকে ফেরত না দিলে প্রধানমন্ত্রী তারেক রহমান কি ভারত সফরে যাবেন না? বাংলাদেশ ভারত সম্পর্কের মধ্যে শেখ হাসিনার প্রত্যর্পণ ইস্যু নতুন করে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। একই সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়েও শুরু হয়েছে নানান আলোচনা। তবে শুরুতেই একটি বিষয় পরিষ্কার করা জরুরি, শেখ হাসিনাকে ফেরত না দিলে প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফরে যাবেন না, এমন কোনো চূড়ান্ত সরকারি ঘোষণা এখনো পর্যন্ত নিশ্চিতভাবে পাওয়া যায়নি। সর্বশেষ তথ্য অনুযায়ী ভারত প্রধানমন্ত্রী তারেক রহমানকে দিল্লিতে অনুষ্ঠিতব্য ব্রিক্স সম্মেলনে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছেন। ব্রিক্স সম্মেলন আগামী 12 ও 13 সেপ্টেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠিত হওয়ার কথা। অন্যদিকে শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে ঢাকা দিল্লির মধ্যে কূটনৈতিক আলোচনা অব্যাহত রয়েছে। গত 10 আগস্ট প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকায় নিযুক্ত ভারতের নতুন হাই কমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে বৈঠকে বাংলাদেশ ভারত সম্পর্ক উন্নয়নের জন্য একটি অনুকূল পরিবেশ তৈরির প্রয়োজনীয়তার কথা বলেছেন। একই প্রেক্ষাপটে শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টিও বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ হয়ে আছে। বাংলাদেশের পক্ষ থেকে শেখ হাসিনাকে ফেরত দেওয়ার দাবি আগেও ভারতের কাছে জানানো হয়েছে। ভারত বলছে প্রত্যর্পণের বিষয়টি তাদের আইনগত ও বিচারিক প্রক্রিয়া অনুযায়ী পরীক্ষা করা হচ্ছে। প্রিয় দর্শক, এদিকে শেখ হাসিনা বর্তমানে ভারতে অবস্থান করছেন। তিনি সম্প্রতি বাংলাদেশে ফিরে আসার ইচ্ছার কথা জানিয়েছেন এবং ডিসেম্বরের মধ্যে দেশে ফেরার পরিকল্পনার কথা বলেছেন। তবে বাংলাদেশ সরকার জানিয়েছেন, দেশে ফিরলে তার বিরুদ্ধে চলমান আইনি প্রক্রিয়া অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এখন মূল প্রশ্ন, শেখ হাসিনার প্রত্যর্পণ কি প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের সঙ্গে সরাসরি যুক্ত? এই মুহূর্তে প্রকাশ্য ও নির্ভরযোগ্য তথ্য অনুযায়ী এমন কোনো আনুষ্ঠানিক শর্তের ঘোষণা পাওয়া যায়নি। তবে হাসিনার প্রত্যর্পণ যে বাংলাদেশ ভারত সম্পর্কের অন্যতম গুরুত্বপূর্ণ ইস্যু, সেটি কিন্তু একেবারেই স্পষ্ট। বিশ্লেষকদের মতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর দুই দেশের সম্পর্ক নতুন করে স্বাভাবিক করার একটি গুরুত্বপূর্ণ সুযোগ হতে পারে। কিন্তু সীমান্ত, পানি, বাণিজ্য, নিরাপত্তা এবং শেখ হাসিনার প্রত্যর্পণ এসব বিষয় আলোচনায় গুরুত্ব ভূমিকা রাখবে। অর্থাৎ সামনে বাংলাদেশের কূটনীতিতে একটি বড় প্রশ্ন, ঢাকা কি দিল্লির সঙ্গে সম্পর্ক উন্নয়নের পাশাপাশি শেখ হাসিনার প্রত্যর্পণের দাবিতে অটল থাকবে? আর প্রধানমন্ত্রী তারেক রহমান শেষ পর্যন্ত ভারত সফরে যাবেন কিনা সেটিও নির্ভর করছে আনুষ্ঠানিক সিদ্ধান্ত ও কূটনৈতিক আলোচনার উপর। তাই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া যে কোনো দাবি যাচাই না করে বিশ্বাস না করাই ভালো। আপনার কি মনে হয়, শেখ হাসিনাকে ফেরত না দিলে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর করা উচিত, নাকি দুই দেশের সম্পর্কের স্বার্থে সফর না করা উচিত বা করা উচিত? আপনার মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং এমন তথ্যভিত্তিক সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক ফলো দিয়ে সব সময় সঙ্গেই থাকুন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।